হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 91 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি পড়াগুলি রয়েছে সেই পড়াগুলিকে সলভ করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো এইখানে পড়াগুলি কি বলেছে। সি দ্য পিকচার্স, রাইট এ অ্যান অর দি টু ফিল ইন দ্য গ্যাপস। অর্থাৎ এইখানে দেখো ছবিগুলি দেখে এই যে ফাঁকা ঘরগুলি রয়েছে এগুলোকে পূরণ করতে হবে। কোথায় এ বসে, কোথায় অ্যান বসে এবং কোথায় দি বসে। তো এ অ্যান এবং দি এর ব্যবহারের আগের ভিডিওতেও আমি কিন্তু বলেছি। এরপর আমরা এগুলিকে পূরণ করা শিখে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা বাড়ির ছবি, তাই তো? কটা? একটাই বাড়ি কিন্তু। তাহলে এইখানে আমরা কি লিখব দেখো, দিস ইজ, আর বাড়ির ইংরেজি কি হাউস। তাহলে এই মাঝখানেতে আমরা কি লিখব, দিস ইজ, একটাই যেহেতু বাড়ি আর এইজটা কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই তো? তাহলে কনসোনেন্টের আগে আমরা কি লিখতে পারি, এ। তাহলে দিস ইজ এখানটা হয়ে যাবে এ হাউস, এই হয় একটি বাড়ি। আচ্ছা, আবার দেখো এখানে একটি কুড়ুলের ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? দিস ইজ ড্যাশ, আর এ এক্স, এক্স মানে হচ্ছে কুড়ুল। এখানে এক্স বানানটা কি এ দিয়ে শুরু, দেখতে পেয়েছো? এটা হচ্ছে একটা ভাওয়েল। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে আমরা কি বসাই, অ্যান। তাহলে এখানটা লিখতে হবে দিস ইজ অ্যান এক্স, এই হয় একটি কুঠার বা কুড়ুল। তিনেরটা দেখো একটা ইগল পাখির ছবি দেওয়া রয়েছে। তাহলে দিস ইজ ড্যাশ দিয়ে লেখা আছে ইগাল। ইগল বানান দেখো ই দিয়ে শুরু, এটা হচ্ছে ভাওয়েল। তাহলে এইখানে আমরা অ্যান লিখে দেবো, দিস ইজ অ্যান ইগল, এই হয় একটি ইগল পাখি। এরপর দেখো একটা ট্রেনের ছবি দেওয়া রয়েছে, একটাই ট্রেন। দিস ইজ ড্যাশ ট্রেন। তাহলে এইখানটায় আমরা কি লিখব, ট্রেন বানানটা আগে দেখে নাও, টি দিয়ে শুরু। টিটা কি একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে আমরা এ লিখব, দিস ইজ এ ট্রেন, এই হয় একটি ট্রেন। পাঁচেরটা দেখো একটা চাঁদের ছবি দেওয়া রয়েছে, চাঁদের ইংরেজি হলো মুন। এইখানে আমরা দি লিখে দেবো, দিস ইজ দ্য মুন। পৃথিবীতে যখন একটাই জিনিস, বিখ্যাত জিনিস বোঝাবে তাদের আগে আমরা দি ব্যবহার করব। তো পৃথিবীতে চাঁদ তো একটাই আছে, আমরা একটা চাঁদকেই দেখতে পাই, তাহলে এর আগে দি হয়ে যাবে। বা কোনো দেশের নাম যখন বোঝায় বা বিখ্যাত নদীর নাম, সেক্ষেত্রেও কিন্তু আমরা দি ব্যবহার করব। যখন কোনো ধর্মগ্রন্থ বোঝাবে তাদের আগেও দি লিখতে হয়। আচ্ছা, এরপর নিচরগুলি দেখব কি আছে। দেখো এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মেক সেন্টেন্স। এই ছবিগুলি দেখে বাক্যগুলি পূরণ করতে হবে। এটা কিসের ছবি দেখা যাচ্ছে, এটা কাপের ছবি, তাই তো? তাহলে আমরা এই বাক্যটি যদি লিখি কি হবে, দিস ইজ এ কাপ। একটাই যেহেতু কাপ, আর কাপ বানানটা কি সি ইউপি, তাহলে সিটা কনসোনেন্ট, তার আগে তাহলে এ লিখতে হবে। আচ্ছা, এটা দেখো ছাতার ছবি দেওয়া রয়েছে, ছাতার ইংরেজি কি আমব্রেলা। তাহলে এইখানে আমরা কি লিখব, দিস ইজ অ্যান আমব্রেলা। অ্যান কেন হলো, আমব্রেলার ইউটা ভায়েল দিয়ে শুরু, তাহলে তার আগে অ্যান লিখতে হয়। আচ্ছা, এখানে দেখো একটাই ছবি আছে সূর্য, তাহলে এইখানে আমরা কি লিখব, দিস ইজ দ্য সান। কারণ পৃথিবীতে সূর্য একটাই রয়েছে, তাহলে তার আগে আমরা দি ব্যবহার করব, দিস ইজ দ্য সান। তো দেখো তাহলে এই পাতার সমস্ত ইংরেজিগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আমার বইয়ের যা পড়া ছিল সম্পূর্ণ আমি কমপ্লিট করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।